আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি এও আশা করছি যে আমার বিগত দুটি ক্লাস তোমরা ফলো করেছো। আজকে তোমাদের তৃতীয় ক্লাস দিচ্ছি। তৃতীয় ক্লাসটা চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম। তা আমি আজকে এখান থেকে তোমাদের একটা সৃজনশীল বোঝানোর চেষ্টা করছি। যেমন দেয়া আছে এখানে x = 2, y = এবং z = 5 হলে পথে 7 লব ইনটু কিউবিক রুট 7 ইনটু স্কয়ার রুট 7 এর মান পথে একটি সরল এবং গতে একটি প্রমাণ রাখা আছে। তো আমরা এখন ক নম্বর সৃজনশীলটা বোঝানোর চেষ্টা করছি। এখানে দেওয়া আছে প্রদত্ত রাশি 7 লব কিউবিক রুট 7 ইনটু স্কয়ার রুট 7। এখন আমরা যদি কিউবিক রুট 7 উঠিয়ে দিতে চাই তাহলে এর পরিবর্তে আসবে 7 টু দি পাওয়ার 1/3। আর যদি স্কয়ার রুট উঠিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 7 টু দি পাওয়ার 1/2। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের 7 দু জায়গায় 7, অর্থাৎ ভিত্তি আমাদের ভিত্তি যখন সেম হয়ে যায় সূচকের ধর্মানুসারে আমরা জানি যে পাওয়ারটা যোগ। তো এই হিসাবে 1/3 প্লাস হাফ যোগ হয়ে গেল। এরপর আমরা পেয়ে গেলাম 7 লিখে আমাদের 3 ও 2 এর লসাগু আসে 6, লসাগু কাজটা সেরে নিলাম। এতে চলে আসতেছে আমাদের 5/6। লগের সূত্র অনুসারে আমরা 5/6 কে সামনে দিতে পারি। 5/6 কে সামনে নেই তাহলে আমাদের চলে আসে 5/6 ইন্টু 7 ভিত্তিক লব 7। এখন 7 ভিত্তিক লব 7 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1। তো এই জন্য যে আমরা জানি যে a ভিত্তিক লবের সমান 1। অতএব আমরা যদি এটা গুণ করে দিই 5 ইন্টু 6 এর সঙ্গে 1 গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছে 5/6। এটাই আমাদের সরল, অর্থাৎ আমরা মানটা পেয়ে ক আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা ক নম্বর সৃজনশীলতে যাব। কতে দেয়া আছে y = 3। তো আমাদের এখানে সরল করতে হবে। তো প্রদত্ত রাশি আমরা লিখে নিলাম। প্রদত্ত রাশি হলো y টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার a হলো পাওয়ার k মাইনাস 1 ডিভাইডেড বাই 3y এর উপর পাওয়ার আছে আমাদের প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার a প্লাস 1 এর পাওয়ার আছে k মাইনাস 1 ইনটু 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার মাইনাস 2। তো আমরা প্রথম মান বসালাম y টু দি পাওয়ার 3, লবে y আছে, ঘরে y আছে, তো আমরা y টু দি পাওয়ার মান বসালাম 3। এখানেও নিচে 3, আবার মাঝখানের অংশেও আমরা y এর পরিবর্তে 3 বসালাম এবং শেষেও y এর পরিবর্তে 3 বসালাম। এরপরের লাইন, যেহেতু নিচে আমরা লক্ষ্য করতেছি এই ক্ষেত্রে যে 3 এর পাওয়ার আছে -1, তো আমরা যদি পাওয়ার থেকে পাওয়ারের পর গুণ হয়ে যায় তাই এখানে গুণ দেখানো হলো a × -1। আবার এখানে 3 × 3, তো আমরা লিখতে পারি 3 স্কয়ার পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার a প্লাস 1 a মাইনাস 1। যেহেতু পাওয়ার দুটো পাওয়ার আছে আর দুটো পাওয়ার থাকলে তার গুণ হয়ে যাবে। আর লাস্ট পার্ট ঠিক থাকলো। এরপরের লাইন, এখানে লব ঠিক থাকলো, পরে শুধু আমরা গুণ করে দিলাম। একইভাবে মাঝখানের অংশে আমরা এখানে পাওয়ারের পরে গুণ করে দিলাম, নিচেও পাওয়ারের পরে গুণ হয়ে গেল a প্লাস 1 a মাইনাস 1 এর পরে আসবে স্কয়ার মাইনাস 1 ইনটু 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2। এরপরের লাইনে শুধু কাজ করা হয়েছে, ভাগের জায়গায় গুণ চিহ্ন। আর এতে কি হবে, লবটা ঘরে আসলো, অর্থাৎ লবে চলে গেল। আর শেষ অংশে সূচকের ধারণা অনুসারে আমরা জানি -3/-2, অর্থাৎ এই পাওয়ারটা যদি আমরা 3 কে উপরে নিয়ে যাই পাওয়ার সময় তাহলে সাইন চেঞ্জ হবে। এক্ষেত্রে 3 এর সঙ্গে পাওয়ার ছিল -2, উপরে যাওয়া পাওয়ার হয়ে গেল 2 টু দি পাওয়ার +2।
তো দেখা যাচ্ছে আমাদের আর কোনো ভাগের কোনো অবস্থা নাই, সম্পূর্ণ গুণ অবস্থা। অতএব আমরা লবগুলো পাশাপাশি গুণ অবস্থায় দেখালাম, হরগুলোকেও পাশাপাশি গুণ অবস্থায় রাখলাম। আমরা জানি বেস সেম হলে গুণের সময় পাওয়ার যোগ হয়, সে কাজটি করা হলো। এখন এখানে 3 জায়গায় 3 আছে, 3 3 3, তো একটা 3 লিখে আমরা পাওয়ারগুলো যোগ করে দিলাম। ঠিক ঘরেও আমরা একটি 3 লিখে পাওয়ারগুলো যোগ করে দিলাম। এতে দেখা যাচ্ছে আমাদের এখানে লবে +1 -1 কেটে যাচ্ছে, থাকতেছে a² + 2। একইভাবে আবার দেখা যাচ্ছে নিচে বেস 3 স্কোয়ার, আর দুটোর থেকে একটাই বাদ যদি আমরা দিয়ে দিই তাহলে থাকবে একটাই। অতএব ঘরে আসতেছে আমাদের a, অর্থাৎ 3 পাওয়ার a² + 2, অর্থাৎ লব এবং ঘরের পাওয়ার সেম হয়ে গেল বেস একই। অতএব এই ক্ষেত্রে বাদ দেওয়া যাবে, দুটোই কেটে যাবে, অর্থাৎ লব এবং হর সেম হলে ভাগফল আসে 1। অতএব আমরা সরাসরি এটা 1 লিখতে পারি। গ নম্বর সৃজনশীলে আমাদের দেখাতে বলা হয়েছে যে log square of y³ plus log x³ minus log square of x³ into z³ divided log 1 into is equal to r²। তো আমাদের এখানে দেয়া আছে x is equal to 2, y is equal to 3 এবং z is equal to 5। আর দেখাতে হবে যে this is equal to 3/2। তো আমরা প্রথম বামপক্ষ লিখলাম, লেখার পরে এখন আমরা দ্বিতীয় লাইনে মান বসাতে যাচ্ছি। y এর পরিবর্তে 3, x এর পরিবর্তে 2, x এর পরিবর্তে আবার এখানে 2, z এর পরিবর্তে 5, আর ডিভাইডেড log 1 into অর্থাৎ 1. তৃতীয় লাইন আমরা এই প্রথম অংশ ঠিক রাখলাম, এর পরের অংশ ঠিক রাখলাম, শুধু এই জায়গায় আসলাম 2³ into 5³। তো আমরা যদি একখানে গুণ করে নিই, যেমন 2³ মানে 8, 5³ মানে 125, গুণ করলে পেয়ে যাবো আমরা 1000। আর এখন যদি আমরা দশমিক উঠিয়ে দিই তাহলে দশমিকের পরিবর্তে পেয়ে যাচ্ছি 1, এবং দশমিক পরে যদি একটি অঙ্ক পরিবর্তে পেয়ে যাচ্ছি 0। এরপরের লাইন আমরা জানি স্কোয়ার উঠিয়ে দিলে তার পরিবর্তে আমরা পেয়ে যাই হাফ। এরপরে এই অংশ ঠিক থাকলো। আর এক্ষেত্রে আমরা 1000কে লিখতে পারি 10 টু দি পাওয়ার কিউব, আর স্কোয়ারটা উঠিয়ে দিলে পেয়ে যাচ্ছে হাফ। আর এক্ষেত্রে আমরা 12 পরিবর্তে অর্থাৎ লিখতে পারতেছি 3 into 2² 12 into কি লিখেছি 3 4 12, অর্থাৎ 3 into 2², নিচে 10 ঠিক থাকবে। এরপরে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, সে কাজটি এখানে করা হবে। 30 সঙ্গে পাওয়ার হাফ গুণ হয়ে গেল, 2/2 হয়ে গেল, এই অংশ ঠিক থাকলো। এক্ষেত্রেও আমরা পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ করে দিলাম, 3/2 পেয়ে দিলাম। আর আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায় লব, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। তো আমরা একই সঙ্গে দুটি কাজ করে নিলাম, যেমন 3 into 2², এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে, সেজন্য লেখা হলো log 3 plus log 2²। আর যেহেতু নিচে ডিভাইডেড 10 আছে, এই ডিভাইডেডের কারণে মাইনাস হয়ে যাচ্ছে log 10। এরপরের লাইনে আসি, লগের সূত্র অনুসারে আমরা জানি পাওয়ার থাকলে সামনে চলে আসে, তো 3/2 সামনে চলে আসলো, 3/2 log 3। এমনিভাবে 3 সামনে চলে আসলো, এখানে আবারও এখানে 3/2 সামনে চলে আসলো। আর এই ক্ষেত্রেও আমাদের log 3 ঠিক থাকলো, log 2² সামনে চলে আসলো, 2 log 2 minus log 2। এখন এরপরের লাইন আমরা দেখতেছি এখানে 3/2 আছে এবং এখানে 3/2 আছে, মাঝখানে নেই। তো আমরা 3/2 কিন্তু কমন নিতে পারি, কমন নেওয়া মানে ভাগ দেয়া। অতএব 3/2 কমন নিলে
এই 3/2 কে যদি এটা 3/2 কে ভাগ করি পেয়ে যাই 1, এর জন্য শুধু log 3। এখন 3 কে আমরা তো কমন নিয়েছি 3/2, অতএব 3 কে যদি আমরা 3/2 দিয়ে ভাগ করে দিই তাহলে ভাগফল আসবে 2, এই জন্য এখানে 2 আসবে, অর্থাৎ 2 log 2। আর 3/2 তো এখানে আমরা সামনে কমন নিয়েছি, অতএব এই অংশে থেকে যাচ্ছে log 3 ডিভাইডেড, আর এখানে ওগুলো যা আছে তাই লেখা হলো। তো আমরা দেখতেছি ভাগের ফর্মে যদি আমরা লিখে ফেলি তাহলে লবের অংশ এবং হরের অংশ সেম দেখা যাচ্ছে। অতএব আমরা যদি কেটে দিই তাহলে লব এবং হর বাদ চলে যায়, থাকে শুধু 3/2, অর্থাৎ আমাদের ডান পাশটা পেয়ে গেলাম। অতএব আমরা লিখতে পারবো অর্থাৎ log স্কয়ার অফ y কিউব প্লাস log x কিউব মাইনাস log স্কয়ার অফ x কিউব z কিউব ডিভাইডেড log 1.2 is equal to 3/2 দেখানো। শিক্ষার্থীরা তোমরা দ্বিতীয় সৃজনশীলটি লক্ষ্য করো। এখানে আমাদের সূচক এবং লব দুই ধরনের অঙ্কযুক্ত সমন্বয়ের সৃজনশীলটি। তো দেয়া আছে a is equal to x to the power p divided x to the power p, b এর মান দেয়া আছে b is equal to x to the power q divided x to the power r, এবং c এর মান দেয়া আছে x to the power r divided by x to the power p। এর সাহায্যে ক নম্বর সৃজনশীল abc এর মান নির্ণয় করতে হবে। তো আমরা ক নম্বর সৃজনশীলটা একটু করার চেষ্টা করব। মধ্যে দেয়া আছে a b c লিখে নিলাম, নেওয়ার পরে আমাদের abc এর মান যেহেতু বের করতে হবে, তবে abc সমান আমরা দেখতে পাচ্ছি এখানে a এর মান বসালাম, b এর মান বসালাম, c এর মান বসালাম। লক্ষ্য করলে দেখা যায় এখানে লবে এবং হরের বেস একই, তো অতএব লবে যেহেতু বেস x, অতএব x লিখে আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়, তাই p প্লাস q প্লাস r লিখলাম লবে, এবং হরের ঠিক একইভাবে দেখা যাচ্ছে এখানে বেস x, অতএব x লিখে আমরা পাওয়ারটা যোগ করে দিলাম q প্লাস r। তো অতএব দেখা যাচ্ছে লব এবং হরের বেস এবং পাওয়ার সেম, অতএব আমরা এক্ষেত্রে লব হর সেম হলে ভাগফল আসে 1, আমরা 1 পেয়ে যাবো। অতএব নির্ণয় মান হয়ে গেল আমাদের 1। খ নম্বর সৃজনশীলটা একটু লক্ষ্য করি। এখানে আমাদের প্রমাণ করতে হচ্ছে a to the power 1/p2 into b to the power 1/qr into c to the power 1/r is equal to 1। এখানে আমরা দেখতেছি যেহেতু abc আছে, অর্থাৎ abc এর মানগুলো একটু লিখে দিই। দেয়া আছে a is equal to this, b is equal to this, এবং c is equal to this। আমাদের প্রমাণ করতে হবে যে a to the power 1/p3 into b to the power 1/qr into c to the power 1/r is equal to 1। তো আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লেখার পরে আমরা এখন a c এর মানগুলো বসালাম। এর মান x to the power b divided x to the power b এর মান x to the power 2 divided x to the power r, এবং c এর মান x to the power r divided by x to the power। আমরা জানি বেস সেম হলে এবং তার যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। অতএব আমরা যদি নিচের পাওয়ারটা উপরে নিতে চাই তাহলে চিহ্নের পরিবর্তন হবে। এখানে b এর সাথে প্লাস চিহ্ন আছে, মাইনাস হয়ে যাচ্ছে p মাইনাস p, আর দুটো পাওয়ার থাকে। একইভাবে এক্ষেত্রে x টু দি পাওয়ার 2 নিচে x এর পাওয়ার আছে r, এই r উপরে চলে গেলে পেয়ে যাচ্ছি আমরা p মাইনাস r। এখানে নিচের x টু দি পাওয়ার 2 উপরে চলে গেলে হয়ে যাবে মাইনাস r। তো আমরা জানি বেস যদি একই থাকে এবং পাওয়ার একাধিক পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ারগুলো গুণ। তো আমাদের এখানে p মাইনাস q এর সঙ্গে 1/p কে গুণ করে দিলে p মাইনাস q যাবে উপরে আর p ডিভাইড নিচে। একইভাবে আমাদের এখানে আসতেছে q মাইনাস r ডিভাইডেড বাই qr, এখানে আসতেছে x টু দি পাওয়ার r মাইনাস p ডিভাইডেড বাই r। তো আমরা লক্ষ্য করতেছি এখানে x ভিত্তি, এখানে x ভিত্তি, এখানে তিন জায়গায় যেহেতু আমাদের সেম বেস, অতএব আমরা একটি অর্থাৎ বেস একটি লিখে পাওয়ারটা আমরা যোগ করে দিতে পারি। গুণের ক্ষেত্রে আমরা জানি বেস সেম হলে গুণের সঙ্গে পাওয়ারটা যোগ হয়ে যায়, তাই বেস x লিখে আমরা পাওয়ারটা যোগ দেখাবো।
আমরা লক্ষ্য করতেছি এখানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশে প্রথম অংশ পি কিউ, দ্বিতীয় অংশ কিউ আর, তৃতীয় অংশ আর। আমরা যদি লসাগু করি তাহলে আমাদের আসবে পি কিউ আর। এখন আমরা যদি পি কিউ আর ভাগ করে দিয়ে দিই তাহলে থাকবে আমাদের আর। এই আর পি মাইনাস কিউ সব গুণ হয়ে গেলে আমাদের পেয়ে যাচ্ছে পি আর মাইনাস কিউ আর। একইভাবে মাঝখানে কিউ আর দিয়ে ভাগ করলে থাকবে আমাদের পি দিয়ে পি দিয়ে আমরা যদি গুণ করি পেয়ে যাচ্ছে পি কিউ মাইনাস পি আর। এবং শেষ অংশে ঘরে আছে আর দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছে আমরা কিউ থাকবে আমাদের পি কিউ দিয়ে উপরে গুণ হয়ে যাচ্ছে কিউআরের সঙ্গে কিউ আর মাইনাস। তো লক্ষ্য করলে দেখা যায় এখানে পি আর এর সঙ্গে প্লাস পি আর এর সঙ্গে মাইনাস পি আর কেটে যায়, প্লাস পি এর সঙ্গে মাইনাস পি আর কেটে যায়, আর মাইনাস পি এর কিউ আর এর সঙ্গে কিউ আর কেটে যায়। তবে লবে আসছে 0 এবং হরে থাকছে কিউ আর। তো লব 0 এবং হর যদি কিউ আর, অর্থাৎ লবে 0 হলে ওই ভগ্নাংশের ফলাফল আসে 0, অর্থাৎ পেয়ে যাচ্ছে আমরা x টু দি পাওয়ার 0। আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো এই জন্য আমরা x টু দি পাওয়ার 0 লিখে নেওয়া যা আমাদের টার্গেট। অতএব আমরা লিখতে পারি উপরে লিখি, আমরা উপরে লিখি সেটা করতে যাচ্ছি। ক নম্বরে দেখাতে পারি p প্লাস q ইন্টু লগ a প্লাস q প্লাস r ইন্টু লগ b প্লাস r প্লাস p ইন্টু লগ c ইজ ইকুয়াল টু 0। তো এখানে যেহেতু আমাদের a b c আছে, অতএব আমরা শুরুতে লিখে নিলাম দেয়া আছে a ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার p ডিভাইড x টু দি পাওয়ার p, b ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার p ডিভাইড x টু দি পাওয়ার r, এবং c ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার r ডিভাইড x টু দি পাওয়ার p। দেখাতে হবে যে p প্লাস q ইন্টু লগ a প্লাস q প্লাস r ইন্টু লগ b প্লাস r প্লাস p ইন্টু লগ c ইজ ইকুয়াল টু 0। তো আমরা প্রথম বাম পক্ষটা লিখে নিলাম, বাম পক্ষ লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা a এর মান, b এর মান এবং c এর মান বসাবো। অর্থাৎ a এর মান এখানে x টু দি পাওয়ার 2 ডিভাইড বাই x টু দি পাওয়ার p, এখানে b এর পরিবর্তে লিখলাম x টু দি পাওয়ার 2 ডিভাইড বাই x টু দি পাওয়ার r, c এর পরিবর্তে লিখলাম x টু দি পাওয়ার r ডিভাইড বাই x টু দি পাওয়ার p। আমরা জানি এখানে সূচকের ক্ষেত্রে যদি ডেসিমাল মান ভাগ অবস্থায় থাকে সেক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ নিচে পরপরটা যদি উপরে নিয়ে যাই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, 2 এর সঙ্গে প্লাস চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে। একইভাবে এখানে x টু দি পাওয়ার 2 ডিভাইড x টু দি পাওয়ার r, এই প্লাস r পাওয়ার যখন চলে আসতেছে তো মাইনাস r হয়ে যাচ্ছে। একইভাবে এখানে x টু দি পাওয়ার r ডিভাইড x টু দি পাওয়ার 2 এর সঙ্গে প্লাস চিহ্ন উপরে আসছে মাইনাস চিহ্ন আসছে। তো লগের সূত্র অনুসারে আমাদের এই পাওয়ারটাকে আমরা সামনে নিতে পারি, অর্থাৎ পাওয়ার এখানে আছে p মাইনাস q এবং তার আগে আছে p প্লাস q, অর্থাৎ p প্লাস q আর এখানকার পাওয়ার p মাইনাস q সামনে চলে আসলো। একইভাবে এই পাওয়ারটা আমাদের সামনে চলে আসলো এবং এই পাওয়ারটি সামনে চলে আসলো। তো আমরা এখানে p প্লাস q এবং p মাইনাস q এর পরিবর্তে লিখতে পারি p স্কয়ার মাইনাস q স্কয়ার। একইভাবে q প্লাস r, q মাইনাস r এর পরিবর্তে লিখতেছি p স্কয়ার মাইনাস r স্কয়ার ইন্টু লগ। এরপরে r প্লাস q r মাইনাস q পরিবর্তে লিখলাম r স্কয়ার মাইনাস p স্কয়ার ইন্টু লগ। তো আমরা এখন যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছে p স্কয়ার লগ x মাইনাস p স্কয়ার লগ x, এখানে পাচ্ছি q স্কয়ার লগ x মাইনাস r স্কয়ার লগ x প্লাস r স্কয়ার লগ x মাইনাস p স্কয়ার লগ x। তো দেখা যাচ্ছে p স্কয়ার লগ x এখানে আছে এবং শেষে আছে p স্কয়ার লগ x, আবার q স্কয়ার লগ x এখানে q স্কয়ার লগ x, r স্কয়ার লগ x প্লাস মাইনাস প্লাস 0 আছে। অতএব সব কেটে যায়, আমরা পেয়ে যাচ্ছে 0, যা আমাদের ডান। অতএব লেখা যাচ্ছে যে p প্লাস q ইন্টু লগ a প্লাস p প্লাস r ইন্টু লগ b প্লাস r প্লাস q ইন্টু লগ c ইকুয়াল টু 0। অনেক সময় তোমরা করো কি ডান পক্ষে লেখার পর প্রমাণিত হবে বা দেখানো হলে এটা কিন্তু প্রমাণিত হবে। অতএব কী করতে হবে তোমাদের শেষ অর্থাৎ প্রশ্ন যেটা আছে সেটা লিখে তোমাদেরকে প্রমাণ থাকলে প্রমাণিত, আর যদি দেখা যে বলে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দেখানো। শিক্ষার্থীরা তোমরা এখন একটি হোমওয়ার্ক নাও, যে হোমওয়ার্ক করলে a ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার p, b ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার p এবং c ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার r এবং 2 টু দি পাওয়ার 2x প্লাস 5 কে আসে। ক নম্বর m ইজ ইকুয়াল টু 512
হলে x এর মান নির্ণয় করো। ক নাম্বার a/b পাওয়ার t স্কয়ার প্লাস t2 প্লাস t স্কয়ার ইনটু b/c পাওয়ার t স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার ইনটু c/a পাওয়ার r স্কয়ার প্লাস r2 প্লাস t স্কয়ার এর মান নির্ণয় করো। আর গণনা প্রমাণ করো যে x ভিত্তিক log abc ইজ ইকুয়াল টু x ভিত্তিক log a প্লাস x ভিত্তিক log b প্লাস x ভিত্তিক log c। এই হোমওয়ার্কটি করে তোমরা আগামী 2 দিনের মধ্যে আমাদের স্কুলের ফেসবুক কমেন্টস বক্সে তোমরা পাঠিয়ে দিবা এবং হোমওয়ার্কটা যত পৃষ্ঠ হবে তত পৃষ্ঠের ছবি তুলে তোমরা আমাদের স্কুলে পাঠাবে। এই হোমওয়ার্কগুলোর উপর তোমরা যারা পাঠাবো এটা রেকর্ড আমরা সংরক্ষণ করবো। আর নির্বাচন পরীক্ষায় আমরা এটা খেয়াল করবো এই হোমওয়ার্ক 10 মার্কস থাকবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা সামনে টেস্ট ক্যান্ডিডেট, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা